দক্ষিণবঙ্গের খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কিন্তু মুকুটমণিপুর। আর এই মুকুটমণিপুর যাব বলে ফেব্রুয়ারি মাসের এক উইকেন্ডে আমি আমার গাড়ি নিয়ে কলকাতা থেকে বের হয়ে পড়লাম। আর সেই ভিডিও নিয়ে আসছি এখন আপনাদের সামনে, এই টোটাল যাত্রাপথের আমার এক্সপিরিয়েন্স এবং আরও বেশ কিছু ডিটেলস নিয়ে। ঘড়িতে সময় সকাল 6:10, রওনা দিচ্ছি কলকাতা থেকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আর এই ট্রিপে থাকছে কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়ার কমপ্লিট রোড রিভিউ। কি কি রাস্তা আছে, কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে ড্রাইভ করে গেলে সুবিধে বেশি, কোথায় কম্পারেটিভলি কম ট্রাফিক, এই সব কিছু ডিটেল নিয়ে আসছি এই টোটাল পর্বে। দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ক ভিডিওর শেষ পর্যন্ত। আসুন গাড়ি স্টার্ট করা যাক এবার। সকাল 6টায় আমার বাড়ি থেকে রওনা হয়ে বিশ্ব বাংলা রোড ধরে এসে পৌঁছলাম ভিআইপি রোডে। শীতের সকাল, রাস্তা বেশ ফাঁকা। ভিআইপি রোড ধরে একে একে পার হয়ে গেলাম কৈখালি আর এয়ারপোর্টের ফ্লাইওভার। এয়ারপোর্টে ঢুকে 2.5 নম্বর গেট দিয়ে মারলাম আমি শর্টকাট। সেখান থেকে আমি এসে উঠলাম যশোর রোড। যশোর রোড থেকে একটু এগিয়েই আবার বাঁ দিক বেঁকে ধরে নিলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চললাম সোজা দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর ব্রিজে ওঠার আগে রাস্তা কিন্তু দুভাগে ভাগ হয়। বাঁ দিকের যে রাস্তা সেটি আসলে টোল রোড, আর ডান দিকের যে রাস্তা সেটি নন টোল রোড। আমি নেব আজকে ডান দিকের রাস্তা। ডান দিকের রাস্তা ধরে একটু এগোতেই উঠে পড়লাম দক্ষিণেশ্বর ব্রিজে। আর দক্ষিণেশ্বর কালী মন্দির আমার ঠিক ডান দিকে। মা কালীর উদ্দেশ্যে প্রণাম করে এগোতে থাকলো আমার গাড়ি। ব্রিজ পার হতে যতটুকু সময় লাগে তার ভেতর দেখে নিই কলকাতা থেকে মুকুটমণিপুর যেতে চাইলে কি কি রাস্তার অপশন অ্যাভেলেবেল আছে। কলকাতা থেকে মুকুটমণিপুর যেতে চাইলে প্রথম যে রাস্তার অপশানটি গুগল ম্যাপ দেয় সেটি কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, গোয়ালতোড়, সারেঙ্গা হয়ে মুকুটমণিপুর। দ্বিতীয় যে রাস্তার অপশান গুগল ম্যাপ দেয় সেটি কিছুটা আগের রাস্তার মতন, অর্থাৎ বাগনান থেকে কোলাঘাট হয়ে পাঁশকুড়া অবধি আসতে হবে। পাঁশকুড়া থেকে বেঁকে দাসপুর, গড়বেতা হয়ে সেটি পৌঁছায় মুকুটমণিপুর। আর তৃতীয় যে রাস্তার অপশান, যেই রাস্তা ধরে আজকে আমি যাচ্ছি, সেটি হলো দক্ষিণেশ্বর, ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, জয়পুর, বিষ্ণুপুর, তালড্যাংরা হয়ে একদম সোজা মুকুটমণিপুর। দক্ষিণেশ্বর ব্রিজ পার করে আরও বেশ খানিকটা এগিয়ে গিয়ে এবার আমি নিলাম বাঁ দিক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে টাটা বাই বাই করে বেঁকে উঠে গেলাম টিএন মুখার্জি রোডে। এরপরে আসছে ডানকুনি ফ্লাইওভার। ফ্লাইওভার পার করে এগিয়ে চললাম সামনের দিকে। পরবর্তী স্টপেজ চণ্ডীতলা, চণ্ডীতলা পার করে আরামবাগ। সকাল 6টায় কলকাতা থেকে রওনা দিয়ে আরামবাগের রাস্তায় এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখানে একটা মিষ্টির দোকানে ছোট্ট করে নিলাম ব্রেকফাস্ট। একদম নিরামিষ লুচি আর তার সঙ্গে নিরামিষ ডাল। নিরামিষ পাওয়া একটু ডিফিকাল্ট হয়, কিন্তু এই চত্বরটায় দেখলাম বেশ নিরামিষ পাওয়া যাচ্ছে। আর তার সাথে হুগলির বিখ্যাত রসগোল্লা। রসগোল্লা কিন্তু কলকাতার থেকে অনেক বেটার, একদম সফট, স্পঞ্জি নয়। আর পেট মোটামুটি ভর্তি। এখন আবার ইঞ্জিন স্টার্ট করছি আর এগিয়ে চলছি। ডানকুনি থেকে আরামবাগ 58 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। দুপাশে আলুর ক্ষেত আর তার মাঝখান দিয়ে মসৃণ কালো পিচের রাস্তা। এই সুন্দর রাস্তা ধরে গাড়ি চালাতে চালাতে কখন যে 1 ঘন্টা কেটে গেল টেরই পাওয়া গেল না। আরামবাগ শহরে একটু ট্রাফিক পেলাম, কিন্তু শহর পার হতেই রাস্তা আবার ফাঁকা। আরামবাগ থেকে বিষ্ণুপুর আরও 60 কিলোমিটার,
সময় লাগলো 1 ঘন্টার একটু বেশি। আর এই পথে পড়ল জয়পুর জঙ্গল। ছোট্ট সুন্দর একটা জঙ্গল, তার মাঝখান দিয়ে মসৃণ পিচের রাস্তা। অনেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়েছেন সেলফি তুলতে, কিন্তু না, আজকে আমি সেলফি তোলার জন্য আর দাঁড়াবো না। আমি এগিয়ে চললাম সোজা জঙ্গল পার করে বিষ্ণুপুরের দিকে। এখানে বলে রাখা ভালো, মুকুটমণিপুর এসে আমি উঠেছিলাম WBFDCর সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। আপনি চাইলে সেই সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের রিভিউ দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। মুকুটমণিপুর যেতে হলে বিষ্ণুপুর শহরে কিন্তু ঢোকার দরকার হয় না। বিষ্ণুপুর শহরকে বাইপাস করে একটু এগিয়ে গেলেই পড়বে বিষ্ণুপুর রেল স্টেশন পার হওয়ার জন্য মহারাজা বীর হাম্বির ফ্লাইওভার। কিন্তু না, এই ফ্লাইওভারে কিন্তু ওঠা চলবে না। ফ্লাইওভারে না উঠে ফ্লাইওভারের বাঁ দিকের যে সরু রাস্তা, সেই রাস্তা ধরতে হবে। আর সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে ফ্লাইওভারের তলা থেকে নিতে হবে একটা শার্প ইউটার্ন। কিন্তু এখানে করলাম আমি ভুল। আমি চলে গেলাম সোজা সামনের দিকে। ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে গাড়ি ঘুরিয়ে আবার ফেরত আসলাম আমার অরিজিনাল রাস্তায়। আর লং ড্রাইভে রাস্তা একটু ভুল না হলে কিন্তু আবার ড্রাইভের মজাও আসে না। তো যাই হোক, এখন ধরে ফেলেছি টালড্যাংরা রোড। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর এখনও 76 কিলোমিটার। রাস্তা একটু সরু, কিন্তু কন্ডিশন ভীষণ ভালো। মুকুটমণিপুর ঢোকার ঠিক আগে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হলো 100 টাকা, যা এনারা ডেভেলপমেন্ট ফি বলছেন। ডেভেলপমেন্ট ফি দিয়ে ঢুকে পড়লাম মুকুটমণিপুর শহর। ঘড়িতে সময় দুপুর 12টা। তার মানে সমস্ত ব্রেক সমেত আমার সময় লাগলো 6 ঘন্টা কলকাতা থেকে মুকুটমণিপুর। আশা করছি যতটা ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম সেটা হয়তো অনেকের কাজে লাগতে পারবে। আর ঘরে বসে ইউটিউব দেখলেই বা মন্দ কি, ঘরে বসেই না হয় হবে মানস ভ্রমণ। তাই যারা আজকে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই করে ফেলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব, আর প্রেস করবেন বেল আইকন, যাতে যখন আমি ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পাবেন আপনি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।